বঙ্গভবনের সামনে থেকে শাহনাজ ইয়াসমিন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে রিয়াজ সুমন এবং সংসদ ভবন এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদুল প্রিন্স। প্রথমেই যেতে চাই শাহনাজ ইয়াসমিনের কাছে। ইয়াসমিন, সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে কি তথ্য জানতে পেরেছেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি গতকাল বিকেল 4টায় যখন সেনাপ্রধান ঘোষণা দিলেন জাতির উদ্দেশ্যে যে দ্রুতই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির সাথে তিনি আলোচনা করবেন এবং ঠিক বিকাল নাগাদ সেনাবাহিনীর প্রধান রাষ্ট্রপতি ভবনে আসেন। রাত 11:30টায় রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যত দ্রুত সম্ভব সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এবং আজকে যেহেতু এই পুরো কাজটি করতে হয় মন্ত্রিপরিষদ বিভাগের, আমরা সকাল থেকে সচিবালয় ছিলাম। মন্ত্রিপরিষদ সচিবালয় উনি সকালেই বঙ্গভবনে চলে আসছেন, এটা মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে আমরা জেনেছি। এবং একই সাথে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব সহ আরও কয়েকজন সিনিয়র সচিব মন্ত্রিপরিষদ সচিবের সাথে বঙ্গভবনে আসছেন। এবং সকাল থেকে দুপুর পর্যন্ত ঠিক 1:30টা পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের যেই উইংয়ে এই কাজগুলো চলে সেখানে তারা আসলে দরজা বন্ধ করে কাজগুলো করেছেন। সেখানকার আরেকজন সচিব আছেন সমন্বয় সংস্কার মাহমুদুল হাসান, তার সাথে আমাদের কথা হয়েছে। উনি বলেছেন যে আজকের ভিতরেই কাজ করার জন্য তাদের প্রতি নির্দেশনা আছে, ফাইল রেডি করার জন্য। তারা ঠিক ফাইলটি রেডি করে 1:30টা নাগাদ বঙ্গভবনে চলে আসছেন সচিবালয় থেকে বের হয়ে। এখন আমরা জানি যে উনি যেটি মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জেনেছি এবং মাহমুদুল হাসানও কিছুটা কথা বলেছেন আমাদের সাথে, যদি উনি ক্যামেরার সামনে একটু ফর্মালি বলতে চাননি, যে অনুযায়ী রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি ভবনের এখানে বসেই আসলে আজকের যে কাজ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সে প্রক্রিয়াটি শেষ হবে। এর আগে সংসদ ভেঙে দিতে হবে, সেটাও নিয়ম অনুযায়ী এখানেই বিজ্ঞপ্তি দিয়ে সংসদ ভেঙে দেওয়া হবে। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কাজটি হবে, সেই প্রক্রিয়াটি বঙ্গভবন থেকেই শেষ হবে। আমরা জানতে চেয়েছিলাম যে এরপর মন্ত্রিপরিষদ বিভাগে আবার যাওয়া লাগবে কিনা, উনি আসলে বলেছেন সেটা আসলে খুব বোধহয় প্রয়োজন হবে না, বঙ্গভবন থেকেই সব কিছু হবে। তারপর হয়তো প্রজ্ঞাপন জারি করে দেওয়া হবে যে কারা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন, কয়জন, কত সদস্য হচ্ছে, কত দিনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারটি হবে, সব বিষয় আসলে পরিষ্কার হবে বঙ্গভবনে। আমরা কিছুক্ষণ আগে বঙ্গভবন থেকে বের হয়ে গেলেন সেনাবাহিনীর প্রধান, আমরা দেখলাম তার গাড়ি বের হয়ে গিয়েছে এবং এখনো ভিতরে আছেন মন্ত্রিপরিষদ বিভাগ সচিব সহ অন্য সচিবরা। সেখানে নিশ্চয়ই এই বিষয়ে সিদ্ধান্ত হবে, আমরা হয়তো কিছুক্ষণের ভিতরে সিদ্ধান্তটি জানতে পারবো। এখন আমি যাচ্ছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আছেন আমার আরেক সহকর্মী রিয়াজ সুমন, তার কাছে। ধন্যবাদ ইয়াসমিন। আমি রয়েছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে। সেখানে এই বিশ্ববিদ্যালয় সহ আশপাশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানকার যে সমন্বয়ক তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা মূলত আজকে তাদের যে দাবিগুলো, যে দাবি নিয়ে তারা আসলে দীর্ঘ প্রায় 1 মাসের মতো মাঠে লড়েছেন, সেই দাবিগুলো যখন বাস্তবায়ন করার যে দাবিগুলো, সেই দাবিগুলো নিয়ে তারা এখানে বলছেন যে আসলে তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং সেই সরকারের মাধ্যমে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হোক, যাতে করে বর্তমান যে সরকার যেটি পদত্যাগ করেছেন শেখ হাসিনা, সেই সরকার পদত্যাগের মধ্য দিয়ে সেটি বিলুপ্ত করে নতুন এটি অন্তর্বর্তীকালীন সরকার তারা চান এবং সেই দাবিগুলো তারা এখান থেকে করছেন। আমরা একজন সমন্বয়কের সাথে কথা বলতে চাই। আসলে আপনারা এখন কি চাচ্ছেন? প্রধান সমন্বয়করা বলছে যে 3টার মধ্যে আলটিমেটাম দিয়েছে যে সংসদ ভেঙে দেওয়া, আপনারা কি চাচ্ছেন? আমরা যে এখন যে স্বাধীনতার মানে সারা দেশের মানুষ উদযাপন করতেছে, মানে এটা কাগজে কলমে পূর্ণতা পাবে সংসদ ভেঙে দেওয়ার মধ্য দিয়ে। আমরা এটা স্পষ্ট মেসেজ যে আমরাই বাংলাদেশের সর্ববৃহৎ শক্তি, আমরাই জনগণের 18 কোটির শক্তি। সুতরাং কাগজে কলমে যারা আছে তারা শুধুমাত্র আমলা, তারা দেশের সেবক হিসেবে অবশ্যই গর্ব, কিন্তু তাদের কোনো রাইট নাই দেশের সিদ্ধান্ত নীতি নির্ধারক বা তাদের মত চাপে দেওয়ার। আমরা স্পষ্ট বলতে চাই সংসদ ভেঙে দিয়ে তারপরে আমাদের চাওয়ার বা আমাদের জায়গা থেকে যে এটা চাওয়া হচ্ছে এটাই প্রতিষ্ঠা করতে হবে। আমরা প্রস্তুত, মাঠ পর্যায়ে প্রস্তুত, যদি আমাদের সাথে তামসা করার চেষ্টা করা হয় আমরা জবাব দেব। ছাত্ররা যেমনটা বলছিলেন যে দাবি নিয়ে তারা মাঠে লড়েছেন, সেই দাবি যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দায়িত্ব হস্তান্তর দেওয়া হয়, সে বিষয়টি আমরা এখন চলে যাব সংসদ ভবন এলাকায় রয়েছে আমাদের আরেক সহকর্মী নাহিদুল প্রিন্স, আপনি জানাবেন সেখানকার সবশেষ অবস্থা।
রিয়াজ, ধন্যবাদ আপনাকে। সংসদে কিন্তু উৎসুক মানুষের জড়ো হওয়া সেই সকাল থেকে কিন্তু মানুষের জড়ো হচ্ছে এবং সেটি অনেকটা আনন্দ উৎসবে কিন্তু মানুষ মেতে উঠেছে পুরো সংসদ জুড়ে। সকাল 7টার পরে 7টার সময় কিন্তু সেই জড়তা কম থাকলেও এখন অনেকটাই জটলা বেড়ে গেছে। সংসদের ভেতরে খুঁটিনাটি জিনিসপত্র তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, আমরা সেটি দেখছিলাম। যে সংসদ ভবনের দুদিন আগেও কিন্তু মানুষের যে দুরাশা ছিল যে ভেতরে ঢোকার বিষয়টি, সেটি কিন্তু এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। মানুষ ভেতরে ছবি তুলছে, মানুষ গান গাচ্ছে ভেতরে বসে, পরিবারের সাথে কিন্তু মানুষ সংসদ ভবনে এসে তারা আনন্দ উদযাপন করছে। আমরা সেটিও আপনাদেরকে দেখাচ্ছি যে মানুষের যে আনন্দ সেটি কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর যে টহল টিম কাজ করছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এছাড়া সংসদ ভবন এলাকার যেন কোনো ধরনের জিনিসপত্র এখান থেকে সরে না যায় সেক্ষেত্রে তারা কাজ করছে, সেটিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এছাড়া কিন্তু গতকাল বিকেল থেকে কিন্তু মানুষ সংসদ ভবনে জড়ো হওয়া শুরু করে, বা সকাল থেকে সেই জড়ো হওয়ার সংখ্যাটা অনেক কম হলেও এখন অনেকটাই বেড়ে গেছে। এছাড়া মানুষজন বিকেলের পর থেকে কিন্তু আরো অনেকটা বেড়ে যেতে পারে সেই পরিবেশ। এছাড়া ভেতরে যে এমপিদের যে কক্ষগুলো রয়েছিল সেই কক্ষের ভেতরে যে আসবাবপত্র বা জিনিস যেগুলো ছিল, বই কাগজপত্র সবকিছু কিন্তু মানুষ খুঁটিয়ে দেখছে, আমরা সেটিও দেখছিলাম। এছাড়া বিভিন্ন স্মৃতি, বিভিন্ন নিদর্শন কিন্তু মানুষ উদযাপন করছে, আমরা সেটিও দেখছিলাম। সেগুলোর সাথে সেলফি তুলছে মানুষ। সংসদে যে পুকুর রয়েছে সেখানেও কিন্তু মানুষ নামছে, সেখানে গোসল দিচ্ছে, আমরা সেটিও দেখছিলাম। এছাড়া শত শত নয়, হাজার হাজার মানুষ কিন্তু সংসদে জড়ো হয়েছে, পতাকা উড়াচ্ছে, কেউ বসে পরিবারের সঙ্গে আড্ডা মারছে। কারণ সংসদ ভবনের যে ঘাস রয়েছে সেই ঘাসে কিন্তু মানুষ বসে তাদের যে আনন্দ উদযাপন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গতকাল বিকেলের পর থেকেই কিন্তু সংসদ ভবনের এলাকায় মানুষের যে জড়ো হওয়ার বিষয়টি সেটি কিন্তু অনেকটাই পরিষ্কার ছিল। আজকেও সেটি লক্ষ্য করা গেছে এবং মানুষের যে জটলা সেটি অনেকটাই থাকবে বলে আমরা দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে সংসদ ভবনের যে এরিয়া সেটি কিন্তু এখন অনেকটাই লোকারণ্য। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা এখন চলে যাব স্টুডিওতে। রুবা। প্রিন্স, আপনাকে ধন্যবাদ।